নমস্কার বন্ধুরা। এআই লং ভিডিও বানানোর জন্য আমি প্রথমে ইউটিউবে চলে যাচ্ছি। এরকম এআই লং ভিডিও বানানোর জন্য আমি প্রথমে ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পরে দেখুন বন্ধুরা, এই যে এই যে চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলগুলোর ভিডিওগুলো একটা একটা করে দেখুন কিভাবে ভিউ আসছে ভিডিওগুলোয়। ঠিক আছে, মাত্র 48টা ভিডিও আপলোড করে 40কে সাবস্ক্রাইবার করে ফেলেছে এবং চ্যানেলটি অলরেডি মনিটাইজও হয়ে গেছে। তার জন্য দেখুন বন্ধুরা, আমি ধরুন আমি প্রথমের এই ভিডিওটা বানাতে চাই। তার জন্য আমি কি করবো, এই ভিডিওটিতে হাত দিয়ে আমি আমি এই শেয়ার অপশনে হাত দেবো, দিয়ে আমি কপি লিঙ্কে হাত দেবো, দিয়ে এই ভিডিওটির লিঙ্ক কপি করে নেবো। কপি করে নিলাম, নেওয়ার পর আমি সোজা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, গিয়ে ওখানে গিয়ে সার্চ করব ইউটিউব টু ট্রান্সক্রিপ্ট বলে সার্চ করব। করার পর দেখুন এই যে এরকম একটা মানে চলে আসবে ইউটিউব ট্রান্সক্রিপ্ট বলে। আসলে এখানে টাচ করব, টাচ করার পর দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসলে এখানে আমি পেস্ট করব, চ্যানেল থেকে যে ভিডিওর লিঙ্কটা নিয়ে এসেছি কপি করে এখানে পেস্ট করে দেবো। এই পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে কাজ হলো, এই যে নিচে লেখা রয়েছে গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট, এখানে টাচ করব। টাচ করার পর কিছু সেকেন্ড আমি ওয়েট করব। ওয়েট করার পর দেখুন বন্ধুরা, আমাকে পুরো স্টোরিটা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, স্টোরিটা দিয়ে দিয়েছে আমাকে। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে এই জায়গায় যে কপি কপি করে নেব। আমি এটা কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আমি চলে যাব সোজা গুগল জেমিনিতে চলে যাব। গুগল জেমিনিতে চলে এসেছি। গুগল জেমিনিতে চলে আসার পরে দেখুন এখানে একটা আমি আমার একটা মাস্টার ফর্ম রেডি করা আছে। আমি সেই মাস্টার ফর্মটা এখানে ইউজ করব। তার জন্য আমি আমার নোটবুকে চলে যাব। আমি এই মাস্টার ফর্মটা এখানে পেস্ট করলাম। করার পরে দেখুন পেস্ট ইওর স্টোরি বলে লেখা, এখানে আমি আমার স্টোরিটাকে পেস্ট করব। আপনাদের যদি এই মাস্টার ফর্মটা লাগে তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমি এখানে আমার স্টোরিটাকে পেস্ট করব। তার জন্য আবার নোটপ্যাডে চলে আসলাম। দেখুন বন্ধুরা, আমি প্রথমে মাস্টার ফর্মটি রেডি করে এখানে পেস্ট করে দিয়েছি। তারপরে আমি ওই ভিডিওর থেকে ইউটিউব ট্রান্সক্রিপ্ট থেকে যে গল্পটা রেডি করে নিয়ে আসলাম সেটাকে এখানে পেস্ট করব। এই যে পেস্ট করে দিয়েছি, দেখুন পেস্ট হয়ে গেল গল্পটা। দেওয়ার পরে আমি সেন্ড করব। সেন্ড করলেই গুগল জেমিনি আমাকে একটা গল্প পুরো রেডি করে দেবে। দেখুন রেডি করে দিচ্ছে, যেটা ওই গল্পের সঙ্গে কোনো ম্যাচ থাকবে না, বা আমি যদি এই ভিডিও করে আমি আপলোড করে দিই ইউটিউবে তাহলে আমার কোনো কপিরাইট ক্লেমও আসবে না। সেই কারণে আমি সেভাবে মাস্টার ফর্মটা রেডি করে এখানে গল্পটা রেডি করেছি। এবার আমাকে দেখুন জেমিনি আমাকে পুরো গল্পটা এখানে রেডি করে দিয়েছে। ঠিক আছে, পুরো গল্পটা আমাকে এখানে রেডি করে দিয়েছে। এরপরের যেটা কাজ হবে, এরপরের কাজ কি, এরপরের কাজ আমার এই যে গল্পটা, এই গল্পটার পুরো ইমেজ ফর্ম গুলো আমি এখান থেকে রেডি করে নেবো। দেখুন, তার জন্য বন্ধুরা আপনাদেরকে আরেকটা মাস্টার ফর্ম এখানে ইউজ করতে হবে। তার জন্য আমি আবার একটা আমার মাস্টার ফর্ম আছে, সেটাকে আমি এখানে পেস্ট করব। দেখুন বন্ধুরা, গুগল জেমিনি আমাকে এই যে গল্পটা পুরো রেডি করে দিয়ে দিয়েছে। তারপরের কাজ হলো আমাকে আবার একটা মাস্টার ফর্ম এখানে মানে পেস্ট করতে হবে। কারণ কি, আমি এই গল্পের ইমেজ ফর্ম গুলো নেওয়ার জন্য আমি এখানে এই মাস্টার ফর্মটা আবার দেব। তার জন্য কি করব, গল্পের ইমেজ ফর্ম নেওয়ার জন্য আমি একটা নতুন প্লাস চিহ্নে হাত দেবো। দেওয়ার পর কিছু ইমেজ আমি আগের থেকেই ডাউনলোড করে রেখেছি, সেগুলো এখানে পেস্ট করব। এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি মাস্টার ফর্মটা পেস্ট করব এখানে। করার পরে আমি সেন্ড করে দেবো। সেন্ড করার পরেই দেখুন গুগল জেমিনি আমাকে স্টেপ বাই স্টেপ, সিন বাই সিন ইমেজ ফর্মগুলো আমাকে দিয়ে দিবে। দেখুন বন্ধুরা, এখন আমাকে গুগল জেমিনি ইমেজ ফর্ম রেডি করে এখানে দিয়ে দিয়েছে। এই দেখুন এরকম সিন 1, সিন 2, সিন 3 এইভাবে আমাকে দিয়ে দিয়েছে। এরপরে আমার যেটা কাজ হবে, এই ইমেজ ফর্ম থেকে ইমেজ রেডি করে এবার সেই ইমেজের ভিডিও ফর্ম রেডি করা। কিন্তু চলুন বন্ধুরা, আমরা আগে এই ইমেজ গুলো রেডি করে নিই। দেখতে থাকুন আমি ইমেজ গুলো রেডি কিভাবে করছি। তো এই ইমেজ রেডি করার জন্য আমি চলে যাব ফ্লো এআই তে। গুগলে এসে সার্চ করব ফ্লো এআই বলে। ফ্লো এআই বলে সার্চ করলে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে টাচ করবেন। করার পরে এই যে নিউ প্রজেক্ট দেখাবে। নিউ প্রজেক্টে হাত দেবেন। টাচ করার পরে আমি চলে যাব, আবার গুগল জেমিনিতে চলে যাব। গুগল জেমিনি থেকে আমি এখান থেকে যে সিন 1 এর যে ইমেজ ফর্মটা আমি এখান থেকে কপি করে দেখুন
সিন ওয়ান ইমেজ ফর্ম এখান থেকে কপি করে নিলাম, নিয়ে ওখানে ফ্লো এআই তে গেলাম। আসার পর এখানে এখানে দেখুন আমি যেভাবে সেটিংটা করছি, আমি যেহেতু ইমেজ বানাবো তার জন্য ইমেজ সেট করব। ইমেজ সেট করার পর এখানে এখানে 1 করে রাখবো। 16:9 যেহেতু লং ভিডিও বানাবো, আমার মতন আপনারাও এইভাবে সেটিং করে নেবেন। নেওয়ার পর এবার এখানে আমি যে ইমেজ ফর্মটা নিয়ে এসেছি এখানে পেস্ট করব। ইমেজ ফর্মটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে আমি সেন্ড করে দেবো। দেওয়ার পর কিছু সময় ওয়েট করবেন। ওয়েট করার মধ্যে আপনাকে এখানে ফ্লো এআই পুরো সুন্দর একটা দারুণ ইমেজ রেডি করে আপনাকে দিয়ে দেবে। ফ্লো এআইতে এসে আমি কিন্তু আমার ক্যারেক্টারের যে মেন যে ইমেজ ফর্ম যেটা সিন ওয়ানের ইমেজ ফর্ম, আমি এখান থেকে এই যে ইমেজটি রেডি করে নিলাম। দেখুন কত সুন্দর একটা ইমেজ আমাকে রেডি করে দিয়ে দিচ্ছে। তারপর আমি এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এবার আমি আবার চলে যাব, ফের চলে যাব গুগল জিমিনিতে চলে যাব। গিয়ে এখানে যে আমার 2 নম্বরের যে ইমেজ ফর্মটা রয়েছে আমি সেটাকে আবার এখান থেকে এভাবে কপি করে নেব। এভাবে কপি করে নেব, কপি করে নিলাম। নিয়ে ফের আবার চলে যাব ফ্লো এআইতে। গিয়ে ফ্লো এআইতে চলে আসলাম। আসার পরে আবার এখানে সেই 2 নম্বর সিন ইমেজ ফর্মটা যেটা আমি এখানে পেস্ট করে দেবো। করে দেওয়ার পর আবার সেন্ড করব। আবার আমাকে আবার একটা ইমেজ রেডি করে দিচ্ছে। ঠিক এরকম ভাবে আপনারা আমার এখানে 5টা ক্যারেক্টারের ইমেজ রয়েছে। আপনাদের ভিডিওর যে কটা ক্যারেক্টার থাকবে সেরকম যে কটা ইমেজ ফর্ম থাকবে সেইভাবে এক এক করে ইমেজ ফর্ম নিয়ে এসে আপনারা এখানে পেস্ট করবেন। আর আমার মতন এরকম সিন বাই সিন ইমেজ এখান থেকে রেডি করে নিতে পারবেন। তো চলুন আমি তাড়াতাড়ি করে ইমেজ ফর্মগুলো রেডি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফ্লো এআই থেকে আমি এক এক করে ইমেজ ফর্মগুলো রেডি করে নিলাম। সবকটা ইমেজ রেডি করে নিয়েছি এবং ডাউনলোডও করে নিয়েছি। ইমেজগুলো আপনারা এক এক করে এভাবে রেডি করে ডাউনলোড করে নেবেন। ইমেজগুলো ডাউনলোড করে নেওয়ার পর আমি আবার চলে যাব গুগল জেমিনিতে চলে যাব। গুগল জেমিনিতে যাওয়ার পর এই গুগল জেমিনিতে চলে আসলাম। আসার পরে এখানে শুধু আমি এখানে লিখে দেবো যে আমার এই ক্যারেক্টার ইমেজ ফর্মগুলো থেকে ভিডিও ফর্ম তৈরি করে দাও। ব্যাস, তৈরি করে দাও বললেই আমাকে সঙ্গে সঙ্গে গুগল জেমিনি এখান থেকে রেডি করে আমাকে ভিডিও ইমেজ ফর্ম রেডি করে দিয়ে দিই। দেখুন আমি ভিডিও ফর্ম রেডি করে দেওয়ার জন্য লিখে আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি। দেওয়ার পর কিছু সময় ওয়েট করুন। করার পরেই দেখুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছে পুরো প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, এইভাবে পুরো ভিডিও ফর্ম আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার কাজ হবে কি, আমাকে এই ইমেজগুলোকে আবার ভিডিওতে রেডি করতে হবে। তার জন্য কি করব, আমার ভিডিও ফর্ম এখানে রেডি। এবার আমি চলে যাব ফ্লো এআইতে, ফের চলে যাব ফ্লো এআইতে চলে আসলাম। দেখুন এখানে আমি যেমন সেটিং করছি আপনারাও সেভাবে সেটিং করে নেবেন। এখানে সেটিংটা আমি যেহেতু ভিডিও করব তার জন্য আমি এখানে ভিডিওতে টাচ করব, করে 16:9 রাখবো, এটা 1-এ রাখবো, ব্যাস। তারপরে আমি স্টার্টে হাত দেবো। দেওয়ার পর আমি যেটা আমার 1 নম্বর যেটা প্রধান ইমেজ রয়েছে, যেটা সিন ওয়ানের যে ইমেজ ফর্মটা সেটা এখানে আপলোড করব। আমার সিন ওয়ানের যেটা ইমেজ ফর্ম সেটা হলো এটা সিন ওয়ান। করার পরে আমি আবার চলে যাব জেমিনিতে গিয়ে এই যে যেটা যে প্রথম দৃশ্য, এইটা আমি এখান থেকে এটা ভিডিও ফর্ম এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে চলে যাব সোজা ফ্লো এআইতে চলে যাব। গিয়ে এই যে এইখানে পেস্ট করব। পেস্ট করার পর সেন্ড করব। দেখুন কিছু সময় ওয়েট করার পরেই আপনাদেরকে এই ইমেজ থেকে একটা সুন্দর ভিডিও রেডি করে আপনাদেরকে দিয়ে দেবে ফ্লো এআই। দেখুন আমার ভিডিওটি কিন্তু রেডি করে ফ্লো এআই আমাকে দিয়ে দিয়েছে। এখানে এই যে আমার এটা ভিডিও সুন্দরভাবে রেডি করে দিয়ে দিয়েছে ফ্লো এআই। ঠিক এরকম ভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকেও রেডি করে নিতে হবে। এবার সেকেন্ড ভিডিও ফর্ম যেটা 2 নম্বর, সেটা রেডি করার জন্য আমি আবার স্টার্ট এখানে হাত দেবো। হাত দেওয়ার পর আমি যেটা সেকেন্ড যে ইমেজটা রয়েছে এটা এখানে সিলেক্ট করব। করার পর গুগল জিমিনিতে চলে যাব। গুগল জিমিনিতে আসার পর এখানে দেখুন এই যে দ্বিতীয় দৃশ্য, এটা এখান থেকে আমি কপি করে নেব। দ্বিতীয় দৃশ্য যেটা কপি করে নিলাম, নিয়ে আবার চলে যাব ফ্লো এআইতে, এসে এখানে পেস্ট করব। পেস্ট করে দিলাম, দিয়ে সেন্ড করে দেবো। দেওয়ার পর দেখুন সঙ্গে সঙ্গে আবার একটা ভিডিও আমাকে রেডি করে দেবে ফ্লো এআই। তো আপনারাও ঠিক এইভাবে আমি যেভাবে করছি আমারটা দেখুন, দেখে ঠিক করে দেখে আমার মতো স্টেপ বাই স্টেপ এভাবে আপনারাও করতে পারবেন। এই দেখুন ফ্লো এআই আবার সেকেন্ড ভিডিও আমাকে রেডি করে দিয়ে দিয়েছে। এই দেখুন এইভাবে
সেকেন্ড ভিডিও দিয়ে দিয়েছে। এটা এটাকে এবার কি করবো, এই ভিডিওটাকে আমি ডাউনলোড করে নেবো এখান থেকে। এই দেখুন, এই 720 অরিজিনাল সাইজ, এখান দিয়ে ডাউনলোড। ভিডিওটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। আপনারাও ঠিক একটা একটা ভিডিও এইভাবে রেডি করবেন আর একটা একটা করে ডাউনলোড করে রাখবেন। আবার আমি এই স্টার্ট চিহ্নে হাত দেবো। হাত দেওয়ার পর 3 নম্বর যে ইমেজটা, সেটা আমি 3 নম্বর ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নেবো। 3 নম্বর ইমেজটা সিলেক্ট করার পর এর আবার জেমিনিতে চলে যাব। এই তৃতীয় দৃশ্য যেটা, এখানে এই যে তৃতীয় দৃশ্য, এই যে এটা আমি এখান থেকে এই যে কপি করে নেবো। ফের কপি করে নিলাম, নিয়ে ফের ফ্লো এআই তে চলে যাব। যাওয়ার পর এখানে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে আবার সেন্ড করে দেবো। দেওয়ার পর ফের আমার এই ভিডিওটি রেডি হতে মানে চালু করে দিয়েছি ডাউনলোড করতে। তো বন্ধুরা, আমার মতন ঠিক এইভাবে একইভাবে আপনারাও স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন। এইভাবে চলুন আমি তাড়াতাড়ি করে এইভাবে ভিডিওগুলো ডাউনলোড করে নিচ্ছি। এখন আমি এখান থেকে কিন্তু এক এক করে ভিডিওগুলো সব আমার সিন বাই সিন সব ভিডিওগুলো এখান থেকে ফ্লো এআই থেকে পুরো ভিডিও রেডি করে ফেলছি। প্রথমে ইমেজগুলো রেডি করলাম, তারপরে কিন্তু ভিডিওগুলো রেডি করে ফেললাম। এরপরের যেটা আমাদের কাজ, মেন কাজ যেটা হলো, সেটা হলো, দেখুন বন্ধুরা, ভিডিওগুলো আমি এখন পুরো রেডি করে নিয়েছি। এগুলো পুরো একসঙ্গে সেট করে মানে ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ রেডি করার জন্য আমি চলে যাব ভিএন অ্যাপসে চলে যাব। ভিএন ভিএন অ্যাপস ওপেন করানো নেওয়ার পরে নিউ প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমি আমার যে ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছি ফ্লো এআই থেকে, সেগুলো স্টেপ বাই স্টেপ এখানে অ্যাড করব। দেখুন বন্ধুরা, সিন ওয়ানের যে ভিডিওটা সিন 1 নম্বরে দিতে হবে, 2 নম্বরের যে ভিডিও 2 নম্বরে, ঠিক দেখে আপনাদেরকে দেখে স্টেপ বাই স্টেপ এভাবে ভিডিওগুলো সাজিয়ে অ্যাড করতে হবে। তার জন্য আমি প্রথমে অ্যাড করে নিচ্ছি আমার সিন ওয়ানের ভিডিওটা, সিন 2 এভাবে আমি অ্যাড করে নিয়ে নেক্সটে কাজ করব। দেখুন এভাবে আমার এখানে 16:9 করে নেব। ব্যাস, দেখুন বন্ধুরা, আমার একটার পর একটা ভিডিও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে পুরো। ঠিক আছে, এবার আপনারা আমি ভিডিওটি একটু চালু করে দেখ। You won't be needing this anymore. What are you doing, Maya? দেখুন বন্ধুরা, এই হলো ভিডিও। এভাবে লং এআই ভিডিও যদি আপনি তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন, তাহলে নো কপিরাইট, কোনো কপিরাইট ক্লেম আসবে না এবং খুব সহজে আপনার চ্যানেলটি গ্রো হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ। ভিডিও